হচ্ছে, শেয়ার করে দিয়ে আপনিও একটি দিনই সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, তাহলে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। জি, এখানে বিষয়টি হচ্ছে যে উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, সেটা হচ্ছে যে ভাই ওমর, যদি আপনি এমন একটি রাস্তা দিয়ে হাঁটেন যে রাস্তা খুবই সংকীর্ণ, রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা, তাহলে আপনি কিভাবে এই রাস্তাটা অতিক্রম করবেন? কারণ আপনার গায়ে যখন আপনি অসাবধানতাবশতই সংকীর্ণ রাস্তা দিয়ে, ছোট ন্যারো রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আর গায়ে কিন্তু কাটা ফুটে আপনার মানে আপনি রক্তাক্ত হতে পারেন, ক্ষতবিক্ষত হতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা দিয়ে উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে তাকওয়ার যত এক্সপ্লানেশন আছে, যত ডেসক্রিপশন রয়েছে, আমি দেখেছি যে এটা খুব সুন্দর একটি এক্সাম্পল উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দিয়েছেন যে এই রাস্তাটি যখন আপনি পাড়ি দিবেন, পার হবেন, খুব আঁটো সাঁটো করে, নিজের শরীরে যেন কাটা না ফুটে, রক্তাক্ত না হন, যেন আপনি ক্ষতবিক্ষত না হন, যেমন সাবধানতা কেয়ারফুলি আপনি এই রাস্তাটা পার হন, ঠিকই তাকওয়া নিয়ে আপনি সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় চলাফেরা করবেন, কিন্তু আপনার গায়ে যেন কখনো গুনাহের লেশ মাত্র না লাগে। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছেন। জি, তাহলে তাকওয়ার এই রমজানের থেকে আমরা তাকওয়া শিক্ষা নিয়ে পরবর্তী আমাদের জীবনের সর্ব জায়গায় আমরা তাকওয়ার বাস্তবিক প্রয়োগ করতে হবে। এটাই সিয়াম সাধনা আমাদেরকে শিক্ষা দেয়। জি, ধন্যবাদ প্রিয় বন্ধু মাওলানা আরাফাত সানি ভাইকে। প্রিয় ভাইকে আমি আরেকটি আলোচনা করব, যে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে রমাদানের সিয়াম সাধনার পুরস্কার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন? এই কথার তাৎপর্যটা কি? জি, আসলে আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই কিন্তু এই হাদিসটি এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যেহেতু অন্য হাদিস আছে উজজা বিহি, উজজা বিহি, দুইটার অর্থ দুইটা দ্বারা একই মুরাদ বা উদ্দেশ্য নেওয়া হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সকল ইবাদতের তাকওয়া ফরজগারির কিন্তু আপনার একটা প্রতিদান থাকে। এই প্রতিদানটা আল্লাহ তাআলা দিবেন বলছেন, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে দিবেন, কোন উপায়ে দিবেন, কোন সিস্টেমে আল্লাহ তাআলা দিবেন, এটা কিন্তু বর্ণনা করা কোন ইবাদতের ক্ষেত্রে বলা হয় না। নামাজ পড়বেন, উজরত আল্লাহ দিবেন, যাকাত দিবেন, উজরত আল্লাহ তাআলা দিবেন, হজ করবেন, উজরত দিবেন। কিন্তু সিয়াম সাধনা এমন একটি নেকির কাজ, এমন একটি আল্লাহ বিরু কাজ, যেখানে আল্লাহ তাআলা সিয়াম সাধনার সম্পর্কে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া ফরজগারি অর্জন করতে পারো এই সিয়াম সাধনা করে। তাহলে দেখেন, আমরা সেই সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কিছু খাই না। আমরা কিন্তু লোকায় লোকায় ইচ্ছে করলে অনেক কিছু খাইতে পারি না? এক গ্লাস পানি আল্লাহর ভয়ে খাই না। তাহলে এই আল্লাহর ভয়টা কি শুধু রমাদান মাসের জন্য সীমাবদ্ধ? এই আল্লাহর ভয়টা কি শুধু এই রমাদানের যে সময়টা আমরা সিয়াম সাধনা করতেছি এই সময়ের জন্য সীমাবদ্ধ? হ্যাঁ, রাতের জন্য সীমাবদ্ধ, দিনের জন্য সীমাবদ্ধ, কোন জীবনের কোন পার্টের জন্য সীমাবদ্ধ না। এটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়। যেরকম আমি ইচ্ছে করলে লুকিয়ে এক গ্লাস পানি খেতে পারতাম, কিন্তু খাই না, একমাত্র মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। সুতরাং এই সিয়াম সাধনাটা যখন আমরা একমাত্র আল্লাহর জন্য করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে এই সিয়াম সাধনা ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে রাখবে, তার জন্য পূর্ববর্তী সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইজন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দাকে উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি স্বয়ং নিজ হাতে তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এইজন্য অবশ্যই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সিয়াম সাধনা করবে, কষ্ট করবে, এটা কিন্তু বিশাল, ক্ষুধার্ত থাকা এটা কিন্তু বিশাল একটা কষ্টের কাজ, ঠিক না? কিন্তু আমরা ক্ষুধার্ত থাকার পর আল্লাহকে ভয় করে আমরা কিছু খাচ্ছি না। তাহলে এই পুরস্কারটা আল্লাহ দেখে নিতে চাচ্ছেন যে কারা আমার প্রকৃত খালেস বান্দা, কারা আমার প্রকৃত একনিষ্ঠ বান্দা, যারা খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও, ক্ষুধা লাগা সত্ত্বেও, পিপাসায় গলা ফেটে যায়, এ শর্ত আমি আল্লাহ তাআলা হুকুম তাদেরকে দিব, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে তোমরা খাবা। আমাকে যারা পাই টু পাই ফলো করছে,
আপ টু বটম যারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করে ফলো করেছে, আমি আল্লাহ তাআলা এই রোজার উজরত পুরস্কার স্বয়ং নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। ধন্যবাদ প্রিয় বন্ধু মাওলানা আরাফাত সানি ভাইকে। আমি তাকে চতুর্থ যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে, অতীতে কাফের মুশরিকরা কিভাবে কোরআনের প্রচারে প্রতিবন্ধকতা তৈরি করেছিল? জি, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন কিন্তু প্রকৃতপক্ষে রমাদান মাসে নাজিল হয়েছে। অন্য জায়গায় কালামে হাকিম আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ। মুফাসসিরিনে কেরাম বলেছেন লাউহে মাহফুজে কোরআনুল কারীম আল্লাহ তাআলা একেবারে দিয়ে দিয়েছেন। আর দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম যেখানে যতটুকু প্রয়োজন, বিজনেস করতে প্রয়োজন, বিবাহ শাদী করার জন্য প্রয়োজন, যাকাত দেওয়ার জন্য প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি, ইস এন্ড এভরি সেক্টরে যতটুকু প্রয়োজন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। এখন কোরআনুল কারীমের প্রচার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, কখন কন্ট্রাডিক্ট তাদের সাথে হলো? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের পথে আসার জন্য বলছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য তাদেরকে বলছেন, তখন তারা কি বললেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল লা তাসমাউ, শুনবা না, লিহাযাল কুরআন, এই কোরআন। তাহলে কি হবে? ওয়াফীহি লাআল্লাকুম তাগলিবুন। এবং তারা কিন্তু শুধু শুনবে না নিজেরা, এটা তো আসেই, শোনানো থেকে বিরত থাকবে এবং হট্টগোল পর্যন্ত করবে। কোথায়? যেখানে কোরআনের মজমা হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মানুষের সামনে কোরআনুল কারীম বর্ণনা করবে, কোরআনের দাওয়াত দিবে, ওই জায়গাটাই কিন্তু হট্টগোল। মহতারাম, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হট্টগোলটা এখানে তিনটা বিষয় বলা হয়েছে, লাআল্লাকুম তাগলিবুন, মানে যে তারা বিজয়ী হবে। এখানে বিষয়টা হচ্ছে কি, যে তারা এক নাম্বার পয়েন্টে হচ্ছে তারা কি করবে? নিজেরা শুনবে না, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কি, অন্যদেরকেও শুনতে দিবে না। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কি, এখানে তারা কিন্তু ক্ষান্ত নয়, তারা যারা শুনতে আসবে তাদের মাঝে একটা হট্টগোল, একটা বিরূপ প্রতিক্রিয়া, একটা মানে ভিন্ন ধরনের একটা পরিবেশ সৃষ্টি করবে। এখনো দেখেন বাংলাদেশের অনেক জায়গায় এরকম মানে খারাপ চরিত্রের, নিকৃষ্ট চরিত্রের মানুষ কিন্তু রয়েছে, যারা নিজেরা শুনে না, অন্যদেরকে শুনতে দেয় না, আর যারাই কোরআনুল কারীমের আয়োজন করে ওইখানে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদের রক্তের ভিতরে টেস্ট করলে দেখা যাবে যে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে মনে হচ্ছে আমার, ইনডিরেক্টলি। তো আসলে এরা কিন্তু এইভাবে হট্টগোল করো। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে হে হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করে যান। আপনাকে আমি পৃথিবীতে পুলিশের অভিভাবকত্ব করতে পাঠাই নাই, শুধু আপনি উপদেশ দেন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা উপদেশ গ্রহণ করবে, এই উপদেশ মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। সুবহানাল্লাহ। অবশ্যই কোরআন নিয়ে এখনো যারা নব্য নাস্তিক, নব্য সেই কাফের মুশরিক মুরতাদ রয়েছে, তারা কিন্তু কোরআন নিয়ে হট্টগোল করছে। আপনি জানলে খুশি হবেন, আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের একজন অপরাধ বিজ্ঞান বিভাগের জিয়া রহমান নামে একজন, যিনি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম কে অনেক কটাক্ষ করে কথা বলেছেন, জঙ্গিবাদের নিদর্শন করেছিলেন, সে আজকে মারা গেছে। তাহলে দেখেন, তাহলে এই বিষয়টি দেখেন। এবং অন্যদিকে আজকে আরেকজন বিখ্যাত ব্যক্তির মৃত্যু সংবাদ, একজন জনাব মাওলানা আবু ইউসুফ রাহমাতুল্লাহ। দেখেন, দুইটা মৃত্যু, কেউ কোরআনুল কারীমের বিরোধিতা করে, এটা কিন্তু আল্লাহ হাফেজ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, এগুলা কিন্তু আমাদের হৃদয়ের করা শব্দ, এগুলা তো মুসলমানদের সম্পদ, এগুলা সকাল সন্ধ্যা আমরা আল্লাহকে ডাকি। এখন বিষয়টা হচ্ছে, কোন লোক যদি এই ধরনের কথা বলে যে আল্লাহ হাফেজ এটা জঙ্গিবাদের গন্ধ, তাহলে দেখেন ওই কাফেরদের সাথে মিল আছে। লাআল্লাকুম তাগলিবুন, সে মনে করেছে এই শব্দ বোমা দিয়ে আমি এগুলা প্রতিহত করতে পারবো আর আমি বিজয় অর্জন করবো। দেখেন টুডু সে কিন্তু আজকে মারা গেছে। তাহলে দেখেন দুইটা মৃত্যু, দুইজন, একজন হচ্ছে ডানপন্থী একজন মানুষের মৃত্যু, জনাব মাওলানা হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের জিয়া রহমান। দেখছেন তো, তারা তো দুইজনই আল্লাহর সামনে দাঁড়াবে। এই জিয়া রহমান যদি এরকম হইতো যে ঠিক আছে আল্লাহকে কটাক্ষ করে 500 বছর যদি বাঁচতে পারতো, তাহলে আমরা মানতে পারতাম যে ঠিক আছে, সে তো নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তা করে অনেক দিন বেঁচে রয়েছে। কিন্তু আমরা দিন শেষে যে আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর পক্ষে কাজ করবে, সবাই মারা যাব, কিন্তু আমরা
কি অবস্থান নিয়ে মারা গেলাম, দিনের প্রতি আপনার থিঙ্কিং নেগেটিভ অর পজিটিভ, কোন অবস্থানে আল্লাহর সামনে দাঁড়াবো, এই বিষয়টি কিন্তু মুখ্য বিষয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা আরাফাত সানি ভাইকে তার অত্যন্ত সাবলীল ভাষায় প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আমি তাকে পঞ্চম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে সিয়াম সাধনা করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী আমরা মুত্তাকি হতে পারি কিভাবে, সমাজে তাকওয়ার বাস্তবসম্মত প্রয়োগ করা যায়? জি, আসলে ধন্যবাদ। আমি তো ওইভাবে জটিল ভাবে এই সমস্ত প্রশ্ন উপস্থাপনা করি না, যেহেতু আমার এখানে সে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি সমমান সবাই আমাদের এই লাইভ দেখবে, সকলের জন্য বোধগম্য হয় এইভাবেই আমরা উপস্থাপনা করার চেষ্টা করছি। দেখেন, এই যে তাকওয়ার যে বিষয়টা, দেখেন আমরা রমাদানে ঠিকই তাকওয়ার সবক নেই, সবক দেই, উমরা করি, হজ করি, জাকাত দেই, মানুষকে সাদাকা দেই, সাদাকাতুল ফিতর করি, আচ্ছা ঠিক আছে, ভালো, ধন্যবাদ। কিন্তু আপনাকে যদি বলা হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এখন আল্লাহ তাআলা যে বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো এই যে আপনি প্রশ্ন করলেন যে আমরা রমাদানের এই তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে সিয়াম সাধনা করার ফলে এই তাকওয়াটা সমাজে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে বাস্তবায়ন করতে পারি। দেখেন, তাহলে আমরা যদি দেখা যাচ্ছে আমার বোনকে আমি অন্য জায়গায় বিয়ে দিব, আপনার ভাইকে আপনি বিয়ে করাবেন বা দিবেন, এইখানেও কিন্তু একটা তাকওয়ার বিষয় আছে। আমরা কি করি, ওইখানে কিন্তু তাকওয়ার বিষয়টাকে জলাঞ্জলি দিই, জলাঞ্জলি দিই না। আমি ব্যবসা করতে যাব, ওইখানে আমার তাকওয়ার বিষয় রয়েছে না, আমার বিবাহ শাদীর ক্ষেত্রে তাকওয়ার বিষয় রয়েছে না, সকল ক্ষেত্রে। তাহলে আমি কি করি, ফার্স্ট প্রায়োরিটি তো আমি এই বিষয়টা চিন্তা করি না যে তাকওয়াবান ছেলে হতে হবে, তাকওয়াবান মেয়ে হতে হবে, এটা কিন্তু ওই সময় আমরা ভুলে যাই। আমরা কোন বিষয়টা খেয়াল করি যে স্মার্ট হতে হবে, সুন্দর হতে হবে, টাকা পয়সার মালিক থাকতে হবে। তাহলে আমরা কি করলাম, ওইখানে কিন্তু তাকওয়ার জায়গা থেকে আমরা সিটকে পড়েছি অটোমেটিক্যালি। আমি বিজনেস করতেছি, আমার বিজনেসের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হবে যে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমার ওই বিজনেসের ক্ষেত্রে আমার হালাল হারামের একটা, এই জন্য সিয়াম সাধনার এই মাস থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে সমাজ এবং দেশ রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে তাকওয়ার বাস্তবিক প্রয়োগ ঘটানোই কিন্তু প্রকৃত ইমানদারের বাস্তবিক কাজ, এটাই। তাহলে দেখেন যে একটা উল্টা পাল্টা একটা কাজ আপনি আমি করতে পারি না, কারণ আমরা তাকওয়া ধারণ করি। আল্লাহ তাআলা বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে দেখেন সকল জায়গায় কিন্তু তাকওয়ার কথা কোরআনুল কারীমের পরতে পরতে বলে দেওয়া আছে। আমি আপনি হয়তো শিক্ষা নিতে পারি অথবা এটাকে রিজেক্ট প্রত্যাখ্যান করতে পারি, সেটা আমাদের বিশেষ। জি, ধন্যবাদ প্রিয় বন্ধু মাওলানা আরাফাত সানি ভাইকে অত্যন্ত সুন্দরভাবে উত্তরটি দেওয়ার জন্য, সাবলীলভাবে উত্তরটি দেওয়ার জন্য। প্রিয় ভাইকে আমার সর্বশেষ প্রশ্নটি আমি যেটি করব সেটি 6 নম্বর প্রশ্ন, যেটি সর্বশেষ প্রশ্নটি করব, মুত্তাকি ও মারাত্মক মুনাফিক মুশরিকও মারা যাবে, তাকওয়াবান লোকও মৃত্যুর পরে মারা যাবে, তো শান্তির শুরুটা হবে কিভাবে, কাদের শান্তি হবে এবং কাদের অশান্তি শুরু হবে? ধন্যবাদ। আসলে দেখেন, যারা আল্লাহ দ্রোহী তারাও কিন্তু মারা যাবে, যারা ইমানদার মুত্তাকি তারাও মারা যাবে। তাহলে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ওয়া ক্বালা তাআলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওই ক্ষমার দিকে দৌড়াও, যে আল্লাহ তাআলার ক্ষমা হবে আকাশ এবং জমিনের সমপরিমাণ। এটা একটা উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আল্লাহ তাআলা তো অন্য জায়গায় আর রহমান রহিম, তারপর আল্লাহ তাআলা বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। তাহলে এখানে আমি আপনি কিন্তু ঠিকই মারা যাব, জি অবশ্যই, তাকওয়াবান হয়ে। আজকে মৌখম যে আমাদের টপিকস আলোচ্য বিষয় তাকওয়া, দেখেন তো তাকওয়াবান লোক মারা যাবে। জিয়াউর রহমানও মারা গেছে, জনাব হাফেজ মাওলানা আবু ইউসুফও মারা গেছে। দেখেন দুইটা মৃত্যুকে আপনি সমান সমান দাঁড় করেন। এই জন্য আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কাফের মুশরিকরা যেমন মারা যাওয়ার সাথে সাথে তাদের জন্য জাহান্নামের আগুন, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে,
আর তাকওয়াবান ব্যক্তি মারা গেলে কবরের সমাহিত হলে তাকে দাফন কাফন করার পরে ওইখান থেকেই তার জন্য জান্নাতের সুগ্রাণ এবং জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। এবং বুখারীর বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে মুমিনদের মৃত্যু হচ্ছে হাদিয়া। হাদিয়া মানে হচ্ছে গিফট। তাহলে আমরা দুনিয়া থেকে যারা তাকওয়াবান তারা মরে যাওয়ার সাথে সাথেই আল্লাহর সাথে মুলাকাত করার জন্য আমাদের নেক্সট স্টেপ কিন্তু আমাদের জন্য তৈরি। সুবহানাল্লাহ। আর যারা কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিক, ইসলাম বিদ্বেষী তারাও মারা যাবে, তাদের অবস্থানটা কোথায় থাকবে? তাদের অবস্থানটা কোথায় থাকবে? তাদের অবস্থান তো সে জাহান্নামের অতল গহীনে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন এবং তাদেরকে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা টেনে হিসড়ে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবেন। তাহলে এই রমাদানের তাকওয়া আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটি সেক্টরে যেমন আমরা ইমপ্লিমেন্ট, বাস্তবিক প্রয়োগ করার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি। এটাই তাকওয়ার মুখ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা যে বিক্ষিপ্ত কথাগুলো আমরা আলোচনা করলাম সহজ এবং সাবলীল ভাষায়, প্রত্যেকটি মানুষকে, আমাকে, আপনাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ধন্যবাদ প্রিয় বন্ধু আরাফাত সানি ভাইকে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের হায়াতকে বাড়িয়ে দিক এবং তার জ্ঞানে আরো বরকত দান করুক। রব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের পথের সৈনিক হিসেবে কবুল মঞ্জুর করুক। রব্বুল আলামিন আমাদেরকে সব রমাদান মাসের বাকি সিয়ামগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থেকে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামী পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন দ্বীন প্রচারের উদ্দেশ্যে এবং পরবর্তী লাইভের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।